তো মানুষের শ্বাসনালী লম্বাই হলো দেখো মানুষের শ্বাসনালী এটা তোমার লম্বাই হলো ১০ থেকে ১২ সেন্টিমিটার। শ্বাসনালী লম্বাই হলো ১০ থেকে ১২ সেন্টিমিটার। আর শ্বাসনালীর ব্যাস হলো ২ থেকে ২.৫ সেন্টিমিটার। তাহলে আমাদের শ্বাসনালী লম্বাই হলো ১০ থেকে ১২ সেন্টিমিটার আর ব্যাস হলো ২ থেকে ২.৫ সেন্টিমিটার। আর এতে দেখো এরকম সুন্দর দেখা যাচ্ছে স্প্রিং এর মতো। এরকম স্প্রিং এর মতো তরুণাস্থি থাকে হলো এখানে ১৬ থেকে ২০ টি। আর শ্বাসনালীর বাইরে যোজক কলার আবরণ থাকে আর ভিতরে তোমার থাকে হলো মিউকাস সমৃদ্ধ আবরণী কলার আবরণ। তো ওখানে সংবেদী রোমও থাকে। এজন্য আমাদের কোনো কিছু শ্বাসনালীতে ঢুকে পড়লে কাশি, বিষম এগুলোর আবির্ভাব ঘটে। তো শ্বাসনালী চুপসে যায় না। কারণ এখানে তরুণাস্থির রিং বা বলয় থাকে। এ কারণে এটা চুপসে যায় না। এবার আসি হলো শ্বাসনালী যখন ফুসফুসে প্রবেশ করে ২ টা শাখায় বিভক্ত হয়ে প্রবেশ করে। তো শাখা ২ টা দেখি আমরা দেখো। ২ টা শাখায় বিভক্ত হয়ে ২ ফুসফুসে প্রবেশ করে। এই শাখা দুটিকে বলা হয় প্রাইমারি ব্রংকাস। আর বহুবচনে বলা হয় ব্রংকাই। প্রাইমারি ব্রংকাস ২ ফুসফুসে প্রবেশ করে। প্রবেশ করার পর দেখো ডান ফুসফুসে প্রাইমারি ব্রংকাস তোমার ভাগ হয়ে যায় এরকম। এই তো দেখো। এটা হলো ডান ফুসফুসে এরা ভাগ হয় হলো ৩ ভাগে। ৩ টা শাখায় ভাগ হয়। কারণ ডান ফুসফুসে লোব বা খন্ড হলো তোমার ৩ টা। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। ৩ শাখায় প্রবেশ করে। আর বাম ফুসফুসে এরা প্রবেশ করে হলো ২ টা শাখায়। এই যে একটা, এই যে একটা ২ শাখা। তাহলে ব্রংকাস যে দিক দিয়ে ব্রংকাসটা প্রবেশ করে ফুসফুসে সেই ফুসফুসের সেই জায়গাটাকে বলা হয় হলো হাইলাম। তো এবার আসি হলো তারপরেরটা ভালোভাবে খেয়াল করো তুমি। এই যে ব্রংকাস গুলো প্রবেশ করলো প্রাইমারি ব্রংকাস ফুসফুসে প্রবেশ করলো। করার পর এই ডান ফুসফুসে তোমার ৩ শাখায় বিভক্ত হয়েছিল। মেইন শাখা আর বাম ফুসফুসে হলো ২ টা শাখা। এই যে ২ টা শাখা বা ৩ টা শাখা এদেরকে তোমার বলা হয় হলো সেকেন্ডারি ব্রংকাস। সেকেন্ডারি ব্রংকাস আবার কি করবে? ফুসফুসে প্রবেশ করার পর ডান ফুসফুসে খন্ড বা লোবিউল আছে হলো তোমার ১০ টি শাখায় ভাগ হবে এবং বাম ফুসফুসে তোমার লোবিউল আছে হলো ৮ তাহলে বাম ফুসফুসে ৮ টি শাখায় বিভক্ত হবে। তাহলে আমরা দেখলাম যে প্রাইমারি ব্রংকাস হলো তোমার ২ টা, সেকেন্ডারি ব্রংকাস হলো তাহলে তোমার ৫ আর টারশিয়ারি ব্রংকাস সেকেন্ডারি ব্রংকাস থেকে যেটা তৈরি হলো এটা সেকেন্ডারি ব্রংকাস এখান থেকে টারশিয়ারি ব্রংকাস তৈরি হলো। টারশিয়ারি ব্রংকাস হবে হলো ১৮ টি। কারণ ফুসফুসে লোবিউল মোট হলো ১৮ টি। এবার আসি ব্রংকাস গুলো তোমার ফুসফুসের ভেতরে খন্ডগুলোতে ঢোকার পর আরো অসংখ্য শাখায় বিভক্ত হয়। তো সেই শাখাগুলোকে আমরা বলবো হলো ব্রংকিউল। তাহলে আরো যে শাখাগুলোতে ভাগ হলো দেখো শাখায় বিভক্ত হচ্ছে। এই শাখাগুলোর নাম হলো ব্রংকিউল। তো ব্রংকিউল হলো তোমার ২ ধরনের। ব্রংকিউল হলো ২ ধরনের। একটা ব্রংকিউল তোমার হলো ১ম দিকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় প্রান্তীয় ব্রংকিউল। আরেকটা ব্রংকিউল এখান থেকে তোমার হলো অ্যালভিওলাস এর মধ্যে ঢুকে পড়বে। অর্থাৎ অ্যালভিওলাস পর্যন্ত প্রবেশ এটুকুকে তোমরা বলবা হলো শ্বসন ব্রংকিউল। ওকে? তাহলে প্রান্তীয় ব্রংকিউল এগুলো হলো প্রান্তীয় ব্রংকিউল। এখান থেকে যে শাখাগুলো বের হবে তারা হবে হলো তোমার শ্বসন ব্রংকিউল। শ্বসন ব্রংকিউলের সংযোগস্থলে থাকে হলো অ্যাট্রিয়াম। আর শ্বসন ব্রংকিউলের এই অ্যাট্রিয়াম থেকে যখন অ্যালভিওলাসের ভিতর প্রবেশ করবে সেই সরু নালীগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। আর অনেকগুলো অ্যালভিওলাস পোকার আঙ্গুরের থোকার মতো থলি আকারে অবস্থান করে। সেই থলিটাকে বলা হয় হলো অ্যালভিওলার। তো আমরা দেখে নেই আবার এখান থেকে বেশ হয়। খুবই কমন এটা মনে রাখতে। এইটা হলো আমার ছিল প্রাইমারি ব্রংকাস এইটা আর এইটা। এই ২ টা হলো আমার সেকেন্ডারি ব্রংকাস। সেখান থেকে যে শাখা বের হয়েছে এইটা। এই শাখাগুলোকে আমরা বলবো হলো টারশিয়ারি ব্রংকাস। টারশিয়ারি ব্রংকাস থেকে যে শাখা বের হলো এই শাখাগুলো এগুলোকে আমরা বলবো হলো প্রান্তীয় ব্রংকিউল আর এখান থেকে আবার যে শাখাগুলো বের হয়ে যাবে সেগুলোকে বলা হবে শ্বসন ব্রংকিউল। তাহলে আমরা পারবো এটা ইজিয়াস। তাহলে শ্বাসনালী, ব্রংকাস, ব্রংকিউলের গঠন পারবো। ব্রংকাস ব্রংকিউলের গঠন কিছুটা শ্বাসনালীর মতোই। এখন আমরা পড়বো হলো তার পরের অংশ। শ্বসন বৃক্ষ বলতে আমরা কি বুঝি? প্রশ্ন হলো শ্বসন বৃক্ষ কি? ২ নাম্বারের প্রশ্ন। এটা খুবই ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসে। তো দেখো প্রাইমারি ব্রংকাস আমরা যদি খেয়াল করি দেখো ট্রাকিয়া তারপরে হলো প্রাইমারি ব্রংকাস। তো এই প্রাইমারি ব্রংকাস এখান থেকে অ্যালভিওলাস পর্যন্ত ফুসফুসের অভ্যন্তরীণ গঠন যদি খেয়াল করা হয় তাহলে সেটা দেখতে উল্টানো গাছের মতো মনে হয়। ঠিক মনে হচ্ছে উল্টানো একটা গাছের মতো। এ ধরনের গঠনকে বলা হয় শ্বসন বৃক্ষ। শ্বসন বৃক্ষে কি থাকে? খেয়াল করো এটার ক্রম খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় খুব আসে এটা। তো দেখো শ্বসন বৃক্ষে ১ম থাকে হলো প্রাইমারি ব্রংকাস। এটা হলো প্রাইমারি ব্রংকাস। প্রাইমারি ব্রংকাসের পর থাকে হলো সেকেন্ডারি ব্রংকাস। এটা হলো সেকেন্ডারি ব্রংকাস। এই শাখাগুলো সেকেন্ডারি ব্রংকাস। সেকেন্ডারি ব্রংকাসের পরে তোমার থাকে টারশিয়ারি ব্রংকাস। এগুলো হলো টারশিয়ারি ব্রংকাস। একটা করে দেখি আমরা টারশিয়ারি ব্রংকাস। টারশিয়ারি ব্রংকাস থেকে যে শাখা বের হয় এগুলোর নাম হলো প্রান্তীয় ব্রংকিউল। আর প্রান্তীয় ব্রংকিউল থেকে যে শাখাগুলো বের হবে সেগুলোকে আমরা বলবো হলো শ্বসন ব্রংকিউল। তো শ্বসন ব্রংকিউলের সাথে তোমার
থাকে অ্যালভিওলার নালী। এখান থেকে যদি আমরা দেখাই, তাহলে এখান থেকে তোমার থাকবে হলো অ্যালভিওলার নালী। এটা হলো শ্বসন ব্রঙ্কিওল। এখান থেকে আবার শাখা তৈরি হয়। এই শাখাগুলোকে বলা হয় অ্যালভিওলার নালী। প্রতিটি অ্যালভিওলার নালীর সাথে আবার এরকম থলির মতো গঠন দেখা যায়। এগুলো অ্যালভিওলার থলি। এর ভেতরে আঙ্গুরের থোকার মতো এরকম অ্যালভিওলাস থেকে যায়। এই পুরো গঠনটাকে বলা হয় শ্বসন ব্রঙ্কিওল। এবার খেয়াল করো শ্বসন ব্রঙ্কিওলের কাণ্ড কোনটা তাহলে? শ্বসন ব্রঙ্কিওলের কাণ্ড হলো তোমার প্রাইমারি ব্রঙ্কাস, শাখা-প্রশাখা হলো ব্রঙ্কাস ও ব্রঙ্কিওল, বাকি ব্রঙ্কাস ও ব্রঙ্কিওল আর এর ফল হলো তোমার অ্যালভিওলাস। এটা একটু মনে রাখতে হবে। তাহলে শ্বসন ব্রঙ্কিওলের কাণ্ড হলো প্রাইমারি ব্রঙ্কাস আর শাখা-প্রশাখা হলো সেকেন্ডারি, টারশিয়ারি ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল আর ফল হলো অ্যালভিওলাস। ওকে? তাহলে আমরা এটা পারব।